এবারে মেলা কেমন চলছে কি? মোটামুটি সবে তো শুরু হলো। চলুন যাই, ঘুরে আসি নদিয়ার বহু প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ 12 দোলের মেলায়। জানুন এই সম্পর্কে বিস্তারিত তথ্য। শুরু হলো কৃষ্ণনগরে বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী 12 দোলের মেলা। প্রতি বছর দোল পূর্ণিমার পর একাদশী তিথিতে নদিয়া জেলার কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণে এই মেলা বসে। অনুমান করা হয় 1764 সালে রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মেলার প্রবর্তন করেন। তবে এই মেলার প্রবর্তন সময় সম্পর্কে সঠিক কোনো তথ্য আজও পাওয়া যায়নি। কারো কারো মতে দোলের 12 দিন পরে এই মেলা বসে, আবার অন্য মত অনুযায়ী একসময় নদিয়ার মহারাজ বিভিন্ন স্থানে মোট 12টি কৃষ্ণমূর্তি স্থাপন করেছিলেন। সেই সমস্ত বিগ্রহই একসঙ্গে এনে রাজবাড়িতে মণ্ডপ করে কাঠের সিংহাসনে সাজিয়ে রাখা হয়। সাধারণ মানুষও এই সময় এই বিগ্রহ দর্শন করতে পারেন। তবে 12 দোলের মেলায় শুধু এই 12টি বিগ্রহই থাকে না, থাকে রাজবাড়ি বড়নারায়ণ বিগ্রহ। এছাড়াও নদিয়া রাজ কর্তৃক নদিয়া এবং আশপাশের জেলার যে 12টি বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল সেগুলিও রাখা হয়। এই বিগ্রহগুলি নদিয়া ছাড়াও বর্ধমানের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। তবে এখন আর সব বিগ্রহ রাজবাড়িতে আসে না। 12 দোলে এই সমস্ত বিগ্রহকে পুজো করা হয়। 1 মাস পরে বিগ্রহগুলি ফের তাদের আগের জায়গায় নিয়ে যাওয়া হয়। এই 3 দিন বিগ্রহগুলিকে 3 রকম পোশাক পরানো হয়। প্রথম দিন পরানো হয় রাজবেশ, দ্বিতীয় দিন ফুলবেশ এবং তৃতীয় তথা শেষ দিন পরানো হয় রাখাল বেশ। কথিত আছে সেই সময় রাজপরিবারের মহিলাদের পক্ষে কোনো মেলা দেখা সম্ভব ছিল না। তাদের সেই সুযোগ করে দিতেই মহারাজ কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগর রাজবাড়িতে এই মেলার প্রবর্তন করেন। অন্যমতে নদিয়ারাজ গিরিশচন্দ্র রাজমহিষীর অনুরোধে এই মেলার প্রবর্তন করেন। এই মেলাকে ঘিরে আজও মানুষের উৎসাহের অন্ত নেই। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় করেন এই মেলায়। নানা মনোহারী দোকান থেকে শুরু করে খাবারের দোকান এবং নানা মনোরঞ্জনের দোকানিরাও এই মেলায় হাজির হন তাদের পসরা সাজিয়ে। রাজবাড়ির একটা অংশ এই সময় খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। দোল উৎসব পার হয়ে যাওয়ার পরেও ফের এই 12 দোলকে ঘিরে উৎসবে মাতেন মানুষ। আর সেই উৎসবে শুধু কৃষ্ণনগর নয়, আশপাশের এলাকার মানুষও যোগ দেন। প্রায় 200 বছরের পুরনো এই মেলার সঙ্গে যে শুধু মানুষের মনোরঞ্জন আর উৎসবের আনন্দ জড়িয়ে রয়েছে তাই নয়, এর সঙ্গে জড়িয়ে নদিয়ার রাজপরিবারের ঐতিহ্য।